প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের মৌমাছি অর্থাৎ হানিবি এর সেক্স ডিটারমিনেশন নিয়ে আলোচনা করব। এটাও খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। হানিবির সেক্স ডিটারমিনেশন, মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। প্রথমেই আমরা বলে রাখি যে তোমরা জানো যে মৌমাছি 3 রকমের হয়: রানী মৌমাছি বা কুইন বি, পুরুষ মৌমাছি বা ড্রোন, এবং স্ত্রী এবং কর্মী মৌমাছি বা ওয়ার্কার। এই 3 ধরনের মৌমাছির ক্ষেত্রে পুরুষ মৌমাছি হলো হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত, এটাও তোমরা আগেই জানো, এবং পুরুষ মৌমাছি অপুংজনির মাধ্যমে উৎপন্ন হয়, অর্থাৎ অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি উৎপন্ন হয়। ওয়ার্কার বি এবং কুইন বি এরা ডিপ্লয়েড এবং উভয়ই জেনেটিক্যালি ফিমেল, কিন্তু কুইন বি অর্থাৎ রানী মৌমাছি এরা জননগতভাবে সক্রিয় এবং কর্মী মৌমাছিরা জননগতভাবে নিষ্ক্রিয়, অর্থাৎ এরা বন্ধা হয়। এখন আমরা জেনে নেব যে কেন এই ঘটনাটা ঘটে, কেন এমন হয়। পুরুষ মৌমাছির ক্ষেত্রে কিন্তু কোনো সেক্স ক্রোমোজোম থাকে না, এটা মনে রাখবে। কোনো সেক্স ক্রোমোজোম নেই, টোটালটাই অটোজোম, এবং এদের ক্রোমোজোম সংখ্যা 2n = 32, 32। 2n = 30। এবার ক্রসিংটা দেখো, রানী মৌমাছি 2n = 32 ডিপ্লয়েড, পুরুষ মৌমাছি বা ড্রোন 10 = 16 অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত। রানী মৌমাছি যে ডিম্বাণু উৎপন্ন করে সেটা মিওসিস পদ্ধতিতে উৎপন্ন হয়, স্বাভাবিক নিয়ম। মিওসিসের ফলে উৎপন্ন ডিম্বাণু, সমস্ত ডিম্বাণুর ওভাম বা ডিম্বাণু, সমস্ত ডিম্বাণুর প্রকৃতি হ্যাপ্লয়েড অর্থাৎ n = 16। পুরুষ মৌমাছির ক্ষেত্রে নো মিওসিস, কোনো মিওসিস হয় না, ফলে যে স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন হয় তা সরাসরি n = 16 বা 16। এইবার একটি হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে একটি হ্যাপ্লয়েড শুক্রাণুর যদি মিলন ঘটে, ফার্টিলাইজেশন হয়, তাহলে ডিপ্লয়েড জাইগোট উৎপন্ন হয় এবং তার ক্রোমোজোম সংখ্যা 2n = 32। এরপর এই জাইগোট বৃদ্ধি পেয়ে পিউপা হয়, লার্ভা, প্রথমে হয় লার্ভা, তারপর হয় পিউপা। এখন এই লার্ভাকে যদি রয়্যাল জেলি খাওয়ানো হয় রয়্যাল জেলি, তাহলে তাদের ডিম্বাশয় সুগঠিত হয় এবং তারা রয়্যাল জেলি ফিডিং করলে কুইনকে পরিণত হয়, যা ফার্টাইল, মানে এরা জননগতভাবে সক্রিয়, ক্রোমোজোম সংখ্যা 32, 2n = 30। আর যদি লার্ভাগুলোকে প্রথম 2 দিন রয়্যাল জেলি খাওয়ানোর পর বি ব্রেড খাওয়ানো হয়, মৌরুটি পরাগরেণু দিয়ে তৈরি করে একটা খুব পুষ্টিকর নয় এমন খাদ্য, পুষ্টিকর নয় এমন খাদ্য যদি খাওয়ানো হয়, যেটা বি ব্রেড বলা হয়, তাহলে তাদের ডিম্বাশয়গুলো সুগঠিত হয় না, আকারও হয় ছোট, এবং তারা ওয়ার্কার বা শ্রমিক মৌমাছিতে পরিণত হয়। এরা স্টেরাইল অর্থাৎ বন্ধা, কিন্তু জননগতভাবে এরা কিন্তু স্ত্রী হয়। আর যদি ডিম্বাণু নিষেক না ঘটে, নো ফার্টিলাইজেশন অর্থাৎ পার্থেনোজেনেসিস যদি হয়, তাহলে সেটা তাকে ড্রোন বা পুরুষ মৌমাছি সৃষ্টি হয়। তাহলে পদ্ধতিটা পুরোটাই ওয়ার্ড ডায়াগ্রামটা তো অবশ্যই করবে তাহলে, এবং এই জিনের ভূমিকাটাও আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। আমি আগে পুরো ব্যাপারটা একটু বলে নিই, লিখে নাও যে মৌমাছির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারিত হয় দেহকোষে হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যার উপর নির্ভর করে। এদের কোনো যৌন ক্রোমোজোম থাকে না। নিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন ডিপ্লয়েড মৌমাছি স্ত্রী
মৌমাছি হয়। তবে এরা প্রজননগতভাবে সক্ষম, অর্থাৎ রানী মৌমাছি হবে নাকি প্রজননগতভাবে অক্ষম কর্মী মৌমাছি হবে, তা নির্ভর করে এদের লার্ভা দশায় কিরূপ খাদ্য দেয়া হয় তার উপর। যেসব ডিপ্লয়েড লার্ভাকে সর্বদা রয়্যাল জেলি খাওয়ানো হয় তারা রানী মৌমাছিতে পরিণত হয়, এবং যেসব ডিপ্লয়েড লার্ভাকে প্রথম দুদিন রয়্যাল জেলি খাওয়ানোর পর বাকি দিনগুলি বি ব্রেড বা মৌরুটি খাওয়ানো হয় তারা শ্রমিক মৌমাছিতে পরিণত হয়। আবার অনিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হ্যাপ্লয়েড মৌমাছি পুরুষ হয়। এই পদ্ধতিকে অপুংজনিক বা পার্থেনোজেনেসিস বলে। এবার আমি জিনের ভূমিকাটা আলোচনা করছি। মৌমাছির পুরুষ ও স্ত্রী লিঙ্গ নির্ধারণে কোনো কোনো বিজ্ঞানী জিনের ভূমিকা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে কোনো কোনো ক্রোমোজোমে অবস্থিত একটিমাত্র সেক্স ডিটারমাইনিং লোকাস SDL, সেক্স ডিটারমাইনিং লোকাস বা SDL বর্তমান। নিষিক্ত ডিম্বাণুর ক্রোমোজোমে দুটি SDL থাকলে সেই ডিম্বাণু থেকে উৎপন্ন মৌমাছি স্ত্রী মৌমাছি হয়। অনিষিক্ত ডিম্বাণুতে যেহেতু একটি SDL থাকে তাই সেটি পুরুষ মৌমাছি হয়। বিজ্ঞানী বাই এটল 2003 সালে কমপ্লিমেন্টারি সেক্স ডিটারমাইনার বা CSD কমপ্লিমেন্টারি সেক্স ডিটারমাইনার জিনের কথা উল্লেখ করেছেন। এই জিন থেকে এক প্রকার কার্যকরী স্প্লাইসিং ফ্যাক্টর SPLICING কার্যকরী স্প্লাইসিং ফ্যাক্টর উৎপন্ন হয় যা স্ত্রী মৌমাছির লিঙ্গ নির্ধারণ করে। যখন CSD জিন
নিষ্ক্রিয় থাকে তখন পুরুষ মৌমাছি সৃষ্টি হয়, ভ্রূণ থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয়। এছাড়া কিছু বিজ্ঞানী ফেমিনাইজার বা ফেম জিনের কথা উল্লেখ করেছেন। নিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন ভ্রূণে এই জিন এক প্রকার সক্রিয় প্রোটিন তৈরি করে, যা স্ত্রী মৌমাছির বিকাশে সাহায্য করে। তাহলে আমরা কয়েকটি জিনের ভূমিকার কথা উল্লেখ করলাম। আশা করি এই মৌমাছির লিঙ্গ নির্ধারণটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা তৈরি করবে।